আচ্ছা, তাইলে এখন আমরা দেখব হচ্ছে সেগমেন্ট 3 এর যে ম্যাথগুলো আছে। ওকে, তো সেগমেন্ট 3 এর মধ্যে আমাদেরকে জেনারেটর রিলেটেড ম্যাথ দিবে এবং আমাদেরকে জানতে হবে কোন জেনারেটর রিলেটেড ম্যাথ দিছে। ঠিক আছে? তো ওই জন্য হচ্ছে এইখানের ম্যাথগুলো আরেকটা জিনিস, ওইখানের ম্যাথগুলোর মধ্যে শুধু কোশ্চেন দেওয়া থাকবে, এরকম এরকম কোশ্চেন দেওয়া থাকবে। আমাদেরকে এই এই কোশ্চেন থেকে হচ্ছে কি সার্কিটটা ড্র করতে হবে। প্রথমত সার্কিটটা ড্র করে তারপর হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, আনসার বের করতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে রুল। হুম। তো প্রথমত আমরা সার্কিট কেমন আঁকবো সেটা দেখতে হবে। তো সার্কিট হচ্ছে আমাদেরকে এখানে ডিসি জেনারেটর দেওয়া আছে, জেনারেটর পারলে আমরা মোটরও পারবো, জাস্ট একটু এদিক ওদিক। জেনারেটরের জন্য আমাদেরকে দুই রকম দেওয়া আছে, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড। তো আমাদেরকে যে চারটা ম্যাথ দিছে এখানে সেপারেটলি এক্সাইটেডের কি ম্যাথ নাই, তো এটা বাদ। তো সেলফ এক্সাইটেড গুলো দেখবো। সেলফ এক্সাইটেডের মধ্যে আমাদের হচ্ছে দুইটা লাগবে, একটা হচ্ছে শান্ট ফোন্ড আর একটা হচ্ছে লং শান্ট। আমাদের সিরিজ ওন্ডটা লাগবে না, কারণ এটা রিলেটেড ম্যাথ নাই, আমাদের ম্যাথ আছে শুধুমাত্র এটা আর এটা রিলেটেড। তবুও আমরা যদি একটু দেখি হুম। এখানের মধ্যে সার্কিটে দেখ, যেটা সিরিজ ওন্ড, এটা হচ্ছে আমাদের কি, এটাকে বলা হয় যে আমাদের এক মিনিট, এটা হচ্ছে আমাদের জেনারেটরটা আর কি, এটা হচ্ছে আমাদের জেনারেটর, কারণ কারেন্ট উৎপন্ন করে ও। এবং যেটা সিরিজ ওন্ড ওটার সাথে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, অথবা এটার আমরা শান্ট বলি, এই শান্টটা হচ্ছে কি সিরিজে থাকে, মানে জেনারেটরের সাথে সিরিজে থাকে। আর শান্টন হুম। যেটা, শান্টনের মধ্যে হচ্ছে প্যারালালি থাকে, এটাই হচ্ছে ডিফারেন্স, একটাতে সিরিজে থাকে একটা প্যারালালি থাকে। আর লং শান্ট যেটা, লং শান্টের মধ্যে কি হয়, সেম শান্ট ওডি, কিন্তু একটা এদিকে কি, আমাদের একটা শান্ট এদিকে কি থাকবে, সিরিজ থাকবে একসাথে এক্সট্রা। করতেছি। হ্যাঁ, এখন এই যে ম্যাথগুলা, এগুলোতে আমাদেরকে ইএমএফ বাইর করতে হয়। ঠিক আছে? দুইটা সূত্র আছে, একটা হচ্ছে জেনারেটরের জন্য ইজি ইকুয়ালস টু ভি প্লাস আই এ আর এ, আরেকটা হচ্ছে মোটরের জন্য ইবি ইকুয়ালস টু সেম সূত্র ভি মাইনাস আই এ আর এ। শেষ। এই দুইটা সূত্র, এগুলোই আমাদেরকে বের করতে হয় এখানের মধ্যে। এখন আমরা এখানে দেখি এটা হচ্ছে কি, দেখ জেনারেটর বলবে অথবা মোটর বলবে কোশ্চেনের মধ্যে। তো এখন বেসিক্যালি আমার মানে আমার যে আর কি, যেভাবে আমি চিন্তা করি ম্যাথটা, এখানে হচ্ছে ইএমএফটা কি জিনিস, ইএমএফটা হচ্ছে, ধর আমার এই সার্কিট একটা জেনারেটর আছে, ও কি করে, ও হচ্ছে যে কারেন্ট আর ভোল্টেজ উৎপন্ন করে। ঠিক আছে? তো কারেন্ট ভোল্টেজ হচ্ছে যে কি পুরা সার্কিটে একটা ভোল্টেজ দেয় ও, এবং হচ্ছে কারেন্ট সাপ্লাই করে। এখন ওর নিজেরও তো কি একটা ভোল্টেজ লস আছে। ঠিক আছে না? তারপর এইখান দিয়ে যে কোর আছে, মানে বেসিক্যালি ওর নিজের একটা ভোল্টেজ লস থাকে। তো ওই ভোল্টেজ লসটা ও হচ্ছে বাদ দিয়ে যেটা উৎপন্ন করে ওইটা আমরা সার্কিটে পাই। কিন্তু ইএমএফ এর মধ্যে আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হয় যে এই 230 প্লাস ওর যে লসটা, ওইটা সহ আমাদের টোটাল ভোল্টেজ কত উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছো কনসেপ্টটা? হ্যাঁ। ওকে, এখন আমরা ম্যাথ ইয়ে থেকে কেমনে করবো। তো আমাদেরকে একটা কোশ্চেন দেওয়া আছে, শান্ট জেনারেটর ডেলিভার্স 450 অ্যাম্পিয়ারের 230 ভোল্ট। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবি, 450 অ্যাম্পিয়ার ডেলিভার বলছে। ডেলিভার বলতে আমাদের মানে যে জেনারেটর, ও হচ্ছে ডেলিভার যখন শুনবি, ডেলিভার মানেও সে লোডে ডেলিভার করতেছে, লোড ছাড়া আর কোথাও ডেলিভার করতেছে না। কিন্তু যদি বলি দিই যে ফুল লোড, তোর মানে জেনারেটরের ফুল লোড যদি বলে, তাহলে মনে করবি কি ও যা উৎপন্ন করতেছে তাই। কারণ কি, যেমন দেখে আমাদের এই যে জেনারেটর কারেন্ট সাপ্লাই করতেছে, কিছু কারেন্ট এদিকে যাবে, কিছু কারেন্ট এদিকে যাবে। ওকে, কিছু কারেন্ট হচ্ছে আমাদের কি শান্টের দিকে যাবে। কিন্তু 450 যেটা বলছে, ডেলিভার যেটা বলছে, সেটা অলওয়েজ লোডের দিকে যাবে। আচ্ছা, এটা আমাদের পরের ব্যাপার, আগে সার্কিট আঁকবো। সার্কিট আঁকবো কেমনে, শান্ট জেনারেটর বলছে না, শান্ট জেনারেটর শোনা মাত্র এটা আঁকি হুম। ফেলবি। খাতার মধ্যে এইটুকু অংশ ধর, এটা নাই, ঠিক আছে, এটা আঁকি ফেলবি। এটা আঁকি জাস্ট ওকে। এখান থেকে লাইন টেনে একটা লোড অ্যাড করে দিবি, শেষ, এটার কাজ শেষ। এগুলো বসাবি না, এগুলো লোড হচ্ছে কেন করছে এটা? ওই যে ডেলিভার লোড, ডেলিভার গিয়া বলা আছে এই কারণ, জন্য। কারণ তুই জেনারেটর উৎপন্ন করলে সার্কিট শেষ করতে তোর একটা আচ্ছা লোড আচ্ছা তো আচ্ছা, অ্যাড হ্যাঁ করতে হ্যাঁ হবে হ্যাঁ, না। লোড, তো ইয়েস। এইখানেও অ্যাকচুয়ালি লোড আছে, ওরা আঁকে নাই, দেখছোস? এখানে অ্যাকচুয়ালি লোডের জন্য জায়গা রাখছে, ওরা আঁকে নাই আর কি। তো তুই লোড অ্যাড করে দিবি। এখন এরপরে ধর এসব মানটার নাই, তুই এখানে আসতে এই প্রথমে এই জেনারেটর এইখানে একটা দাগ দিবি, এটার নাম দিবি যে আইএ, যেটা হচ্ছে কি জেনারেটর যে কারেন্ট উৎপন্ন করতেছে। ঠিক আছে? অথবা জেনারেটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। আর এইদিকে যেটা মানে লোডের দিকে যেটা যাবে সেটা হবে শুধু আই, এবং শান্টের দিকে যেটা হবে সেটা হচ্ছে আইএসএইচ। ওকে, তো এই কারেন্টটা আই এটা এখানে স্প্লিট হচ্ছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে আর কি, দুই ভাগ হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে কোশ্চেনে বলতেছে, দেখ কি বলছে, শান্ট জেনারেটর ডেলিভার 450 অ্যাম্পিয়ার। তো 450 অ্যাম্পিয়ার আমি বলছি ডেলিভার বললে সেটা লোডের দিকে যাবে, তার মানে আয়ের ভ্যালু হচ্ছে 450, মানে লোডের দিকে কারেন্টটা যাচ্ছে।
এবং 230 ভোল্ট। এখন প্যারালাল সার্কিটে লোড কি সমান না সব দিকে, ভোল্টেজ সব দিকে সমান প্যারালাল সার্কিটে। Yes. তো এই জন্য হচ্ছে কি এখানে আমরা এখানে দেখাই দিছি 230 ভোল্ট, এটা এখানেও দেখাইতে পারো 230, সমস্যা নেই, একই কথা। তো ভোল্টেজ সব জায়গায় সেম। তারপর বলছে অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট ফিল্ড, দেখ শান্ট ফিল্ড অ্যান্ড আর্মেচার আর 50 ওহম অ্যান্ড 0.03 ওহম। এইটা হচ্ছে এদিকে তোর একটা শান্ট ফিল্ড আছে না, এখানে মানে সিরিয়ালি বলছে আর কি, মানে শান্ট ফিল্ড আর আর্মেচারের রেজিস্ট্যান্স যথাক্রমে 50 এবং 0.03। তো এটা হচ্ছে আর্মেচারের এখানে বসাবি, ধরো শান্টের এখানে বসাবি, এবং আর্মেচারটা থাকে তোর কিসের ভিতরে, এই জেনারেটরের ভিতরে। আর্মেচার হচ্ছে ওই রোটার যেটা আছে ওটা আর কি। তো ওটার রেজিস্ট্যান্স হচ্ছে কত, 0.03। তাহলে 0.03 হচ্ছে এটার রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কি তোর শান্টের রেজিস্ট্যান্স। শেষ, তো সার্কিট আঁকা শেষ। এবার এইখান থেকে আমাদেরকে কি লাগবে, ওই যে ইজি, ইজি তোকে বের করতে হবে। ইজি সমান সমান ভি প্লাস আই এ আর IARA. আর এ। ইজি তোরে বের করতে হবে, ভি তোর কাছে আছে, কারণ পুরা সার্কিটে ভোল্টেজ তুই জানো যে কত, 230 ভোল্ট মানে কি হচ্ছে তোর ফ্লো হচ্ছে। এবং তোরা এখন আয়ে বের করতে হবে, এবং আরে তুই জানোস ওই যে 0.03, হ্যাঁ। আরে তুই জানোস, তোরে শুধু জাস্ট আয়েটা বের করতে হবে। এখন দেখ এখানে কেভিএল কেসিএল এর বহুত কনসেপ্ট আছে, আমি ওটুকে যাচ্ছি না। বাট জেনারেটরের ক্ষেত্রে দেখ, কারেন্টটা এইখানে আসি এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে, তার মানে কি দুই ভাগ হচ্ছে। এদিকে তোর কারেন্টটা জানোস, এখন তুই যদি এইটা বের করস কোনোভাবে, এই দুইটা যদি যোগ করে দেস তাহলে আয়ে পাচ্ছস না। Yes. এখন এদিকে তুই রেজিস্ট্যান্স জানোস, এদিকে তুই ভোল্টেজ জানোস, তাহলে আমরা ভি ইকুয়ালস টু আই এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি না। এখানে আর আমরা জানি, ভি আমরা জানি, তাহলে 50 বাই কত, ধরো 50 না, বলতেছি, 252, 230 বাই 230 50, বলে। 250 বাই 30, হ্যাঁ 230 বাই 50, সরি। এই যে আইএসএচ এর মান কি নির্ণয় করছে, এই কারেন্টটা নির্ণয় করছে বেসিক্যালি। তো এই কারেন্টটা Yes. নির্ণয় করছে 4.06 আসছে। এবার তুই আই এ সমান সমান আই এস এইচ প্লাস আই লিখতে পারোস না, বললাম না হ্যাঁ। কারেন্টটা দুই ভাগ হচ্ছে এখানের মধ্যে। তো এইটাও পাইছস Yes. এটাও পাইছস, যোগ করলে এটা না, তাইলে আই এর মান পাইছস, ঠিক আছে। এবার আই এ আর এর মানে কি আই এর মান পাইছস। তো আই মান বসাই দিতে হবে। আর এর এটা তো জানোস, আর এর মান তো জানো 0.03। তো আই এ আর আর এ গুণ করে দিলে কি আসে, এটা আসে না। Yes. তো এবার জাস্ট ওই যে ইজি ইকুয়ালস টু ইয়াটা বি আছে, যোগ করে দিব। টার্মিনাল ভোল্টেজ আর নিশ্চয়ই ইয়া ভি বুঝছি। প্লাস আই আর, এখানে জাস্ট মান বসে দিবি, তোর আনসার চলে আসছে, Yes, sir. ঠিক আছে। এবার আরেকটা হ্যাঁ। দেখে এখানে এই 26.4টা দেখ, এটা বুঝলে সবগুলো আর আর দেখা লাগবে না। এখানে একটু কাহিনী আছে, এটা বলছে যে কি লং শান্ট। তো লং শান্ট কোনটা, আমরা উপরে দেখছিলাম যে প্রকারভেদে লং শান্ট হচ্ছে এটা। এখানে একটা এক্সট্রা কি আছে, শান্ট আছে, ঠিক আছে, এই যে এক্সট্রা একটা শান্ট আছে, সেম সেম সব কিছু, জাস্ট এখানে এক্সট্রা একটা শান্ট থাকবে। তো লং শান্ট কম্পাউন্ড জেনারেটর ডেলিভার্স এ লোড কারেন্ট অফ 50 অ্যাম্পিয়ার, ডেলিভার্স, আবার ডেলিভার্স বলছে মানে কি লোডের দিকে যাবে কারেন্ট এটা। তারপর 500 হচ্ছে 500 ভোল্ট হচ্ছে ভোল্টেজ, তোর মানে কি প্যারালালে ভোল্টেজ সবখানে সেম, তাহলে 500। অ্যান্ড হ্যাজ আর্মেচার সিরিজ ফিল্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স শান্তিল। অফ কি 0.05 0.03 250 ওহম, তার মানে কি সিরিয়ালি দিছে আর কি। আর্মেচার, আর্মেচারেরটা 0.05, এই যে 05. এটা হচ্ছে কি 0.03 কিসের, সিরিজ ফিল্ডের, যেটা হচ্ছে কি যে সিরিজ শানটা তো ফিল্ড। সিরিজে আছে সেটার হ্যাঁ। 0.03, এবং লাস্টে 250, এটা হচ্ছে এটার। 250 হচ্ছে। Yes. হ্যাঁ, তো এইখান থেকে দেখ আমরা এতক্ষণ কি বের করলাম, আমাদেরকে মূল ভোল্টেজ আমরা জানি, এই জেনারেটর যা জেনারেট করতেছে, জেনারেট করে সে নিজে কতটুক ভোল্টেজ ড্রপ করাইতেছে, মানে ও তো হুম, সার্কিটে দিচ্ছে 500 ভোল্ট, আমরা জানি, ঠিক আছে, আমরা 500 ভোল্ট হুম, জেনারেটর থেকে পাচ্ছি, কিন্তু ওর নিজে তো একটা ভোল্টেজ খাইতেছে না, ওই হুম, ভোল্টেজগুলো আমাদেরকে ইয়ে করতে হবে। এখন সবগুলো উৎপন্ন মানে এই ভোল্টেজটা আসতেছে এই সার্কিটটা থেকে, এই তারটা থেকে, তার মানে এইখানে যে লসগুলো আছে সবগুলো আমাদেরকে বের করতে হবে, প্লাস এটা করতে হবে। যেমন ইজি ইকুয়ালস টু ভি প্লাস আই আর এ, আমরা শুধু এতক্ষণ এটার করতেছিলাম, কিন্তু এখানে তো এক্সট্রা একটা ফিল্ড আছে, ঠিক হুম, আছে না, এটারও কি আমাদের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। এবং এখানে আরেকটা এক্সট্রা কথা বলছে, অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ ফর কন্ট্যাক্ট ড্রপ, মানে এই contact drop. আর্মেচারের যে ব্রাশগুলো আছে ওদেরকে তুমি হুম, ধরো যে ওরা 1 ভোল্ট করে লস করে, মানে ধরে নিতে বলছে, এটা okay. এর কোশ্চেনে বলে Yes. দিছে। তাহলে এখানে টোটাল লস কয়টা, এইখানে 1 ভোল্ট, এইখানে 1 ভোল্ট, ইতের একটা আছে যেটা হচ্ছে আইএআর, প্লাস ইতের একটা ভোল্টেজ ড্রপ আছে, ঠিক আছে। তাহলে একটা হুম, দুইটা তিনটা চারটা যোগ করতে হবে আমাদেরকে,
হুম। এখন দেখ আমরা হিসাবটা আগের মতো আর্মেচারেরটা আগে বাইর করে ফেলি, ঠিক আছে, মানে আমাদের জেনারেটরটা। তো এইখানে আমাদের কি আই এদিকে আইএসএইচটা আগের মতো বাইর করবো, এই দেখ এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই আসলে, এটা হচ্ছে এখান থেকে বের করে এটা এখান দিয়ে ইকুয়াল তো দিয়ে লিখে আই এ দিছে। দেওয়া ছিল। হ্যাঁ আয়ে দেওয়া থাকবে না তো, আয়ে শুধু আয় দেওয়া ছিল, আর এদিকে এটা আচ্ছা আচ্ছা। রেজিস্ট্যান্স দেওয়া ছিল। তাহলে আমরা কি করবো, যে ভোল্টেজের সূত্র দিয়ে মারি দিব 500/250, 250, ইয়েস। আর এদিকে 500 ইয়ে আছে 500। তো আমরা 2 অ্যাম্পিয়ার হুম। পাইছি আইএসএইচ এর মান। তারপর এবার আইএসএইচ এর মান আইএসএইচ আর এটা আই যোগ যোগ করে করবো, দিব, তাহলে আই পাই যাচ্ছি। আয়ে পাই যাচ্ছি। আয়ের হুম। সাথে আর এর হচ্ছে কি যে ইয়াটা আছে, এটার কি বলে রেজিস্ট্যান্সটা আছে, ওটা গুণ করে দিব। তাইলে আমরা এটার ভোল্টেজ ভোল্টেজ ড্রপ। ড্রপ পাই গেছি। ইয়েস। এটার ভোল্টেজ ড্রপ পাওয়ার পরে এবার এটার ভোল্টেজ ড্রপ লাগবে আমার, কারণ কি হুম। আমার ভোল্টেজটা এখানেই উৎপন্ন হচ্ছে, তো এদিক থেকে যাচ্ছে আর কি। বেসিক্যালি এটার ভোল্টেজ ড্রপ কেমনে বের করবো, আমরা আয়ে মানে পাইছি বি না। ইকুয়ালস টু আই আর, বি হ্যাঁ ইকুয়ালস টু আই আর, এইটা এই সেম সূত্র, সেম সূত্র মারার উপরে পরে উপরে হ্যাঁ হ্যাঁ এই সিরিজ যে ফিল্ড এটা হইলে। বের করছে। ইয়েস। তো এটা বের করছে, আর হচ্ছে ব্রাশের আছে 1 1। তার মানে বেসিক্যালি এই দুইটার জন্য আমি 2 ভোল্ট ধরছি আর কি, ঠিক আছে। তো দেখ এখন ভি প্লাস আই এ প্লাস সিরিজের ড্রপ প্লাস ব্রাশের ড্রপ, সিরিজের ড্রপ এই যে ব্রাশের ড্রপ 2, কারণ কি এক ব্রাশে 1 1 ভোল্ট করে খাই বলতেছে, এবং হচ্ছে যে কি আই এ আর আচ্ছা এ যেটা মানে পাইছি। টোটালটা বের করা লাগছে, এই হচ্ছে কথা, হ্যাঁ বুঝছি। টোটাল ভোল্টেজ ড্রপটা বের করা লাগছে, এটা হচ্ছে হুম, কথা। হুম। তাহলে এই সিমিলারলি হচ্ছে 26, হ্যাঁ 26 3 26 তার গেল। হ্যাঁ 29 1 29 3। 29 1, হ্যাঁ 29 1 একদম ফানি বাত, এটাতে কিছুই বলে নাই, এটাতে যে সার্কিট আঁকবি এটাতে ডাইরেক্ট বল দিছে 220 ভোল্ট ডিসি মেশিন বললে তুই কি প্যারালালে ওই যে শান্টটা আঁকি দিবি। ডিসি হুম। এখানে কিন্তু শান্ট টান কিছু বল না, ডিসি মেশিন শুনছস, ইয়ে আঁকি দিবি প্যারালালে ওটা আঁকি দিবি, মানে শান্ট যেটা আছে ওটা। তো এখানে 220 ভোল্ট বলে দিছে, তার মানে আমরা কি জানি পুরা সার্কিটে 220 ভোল্ট আছে। হ্যাঁ, এবং 0.5 বলছে আর্মেচার রেজিস্ট্যান্স, এবং ফুল লোড আর্মেচার কারেন্ট এখানে ডাইরেক্ট আইএ বলে দিছে, বুঝতে পারছস, ডাইরেক্ট আইএ বলে দিছে। আর এটা 20 হচ্ছে কি 20 আর এম্পিয়ার। এ, এটা গুণ করবি, এটার সাথে যোগ করবি, এটা হচ্ছে আনসার। এখন এখানে কথা বলছে একটা যে জেনারেটরের জন্য হইলে কেমন, মোটরের জন্য হইলে কেমন, মানে ও যদি জেনারেটর হয় তাহলে কত আনসার আসবে, যদি মোটরে কত আনসার আসবে। তাহলে সূত্র কি আমরা জানতাম যে ইজি ইকুয়ালস টু ভি প্লাস আই আর এ, আর মোটরের জন্য ই বি ইকুয়ালস টু ভি মাইনাস আই আর এ। তো হুম। একটাতে 230 আসবে আর একটাতে 210 আসবে, বুঝছস। বুঝছি, বুঝছি। এটাই হচ্ছে, এটা একদম সোজা ম্যাথ, এখানে যে চিত্রটা সুন্দর করে আঁকবি। চিত্রটা হুম। মোটরের ক্ষেত্রে খেয়াল রাখবি, মোটরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে যে যেমন জেনারেটরে কি হয় এইখান থেকে উৎপন্ন হয় 2 ভাগ হয়, কিন্তু মোটরে কি হয় এইখান থেকে, এই চিত্রটা ভুল যদিও, এই চিত্রের সমস্যা আছে। মোটরে কি হয় এরকম করে ঘুরে আসি, এইখান থেকে ডিভাইড হয় আর কি। বেসিক্যালি এদিকে একটা ঢুকে এদিকে আরেকটা চলে যায়, এদিক থেকে বুঝছি। এদিকে স্প্লিট হয় না। তো আই তখন এই মোটরের ক্ষেত্রে আই সমান সমান বেসিক্যালি আই এ প্লাস আই এস এইচ, কিন্তু আচ্ছা আচ্ছা। জেনারেটরের ক্ষেত্রে আই এ সমান সমান আই প্লাস আই এস এইচ, আচ্ছা আচ্ছা। ইয়েস। বুঝছস। তো তোরে বুঝছি যখন বুঝছি। মোটর রিলেটেড ম্যাথ দিবে তখন আই এ বের করতে হইলে আই এ সমান সমান আই মাইনাস আই এস এইচ করতে হবে। মোটরের ম্যাট আছে। হ্যাঁ একটা আছে, এই যে এর পরেরটা এটা, আচ্ছা আচ্ছা। এটাতে দেখ সেম এখানে বল দিছে 400। তারপর আচ্ছা এখানে একটা কাহিনী আছে, এখানে পাওয়ার বলি দিছে, বুঝছস। পাওয়ার বলতে হুম। তোর ওইখানে অ্যাম্পিয়ারে না বলে ডাইরেক্ট পাওয়ার বল দিছে, তো আমরা ওই যে পি ইকুয়ালস কিলোওয়াট। টু ভি এ যেটা জানি ওটা দিয়ে করবো আর কি। হুম। তো এখানে আরেকটা কথা আছে যে এই পাওয়ারটা হচ্ছে মোটর পাওয়ার, কিন্তু ওর হাইয়েস্ট এফিসিয়েন্সি হচ্ছে কত, 85%, মানে 85%। এর মানে এত হইলেও ও এটার 85% দিতে পারে। তো প্রথমে কি করবি, এটা কিলো ওয়াটে আছে এটার ওয়াটে নিয়ে যাবি, তাহলে 4460 হবে ওয়াটে নিয়ে গেলে। হুম। তারপরে এটারে 0.05 দিয়ে ভাগ করতে হবে, হুম। 0.05 কারণ দিয়ে, হচ্ছে 85% বলছে এই জন্য। হ্যাঁ জিরো একটু পয়েন্ট জিরো ফাইভ এফিসিয়েন্সি দিয়ে কত ভাগ এটা? করবি, তাইলে তোর তারপরে হচ্ছে কি ওই যে পি ইকুয়ালস টু ভিআই যে সূত্রটা, নিচে হচ্ছে আবার কি 400 দিয়ে গুণ হবে, মানে ইয়ে দিয়ে ভাগ হবে আর কি, ভোল্টেজ দিয়ে ভাগ হবে আর কি, ভোল্টেজ দিয়ে। পি ইকুয়ালস টু ভিআই এর সূত্র অনুযায়ী, ভিআই এর সূত্র অনুযায়ী ভিটারে নিচে নিচ্ছি আমরা জাস্ট। তো এইখান বুঝছি, থেকে পারবো। এইখান থেকে তোর এটা আসলো। এবার হচ্ছে দেখ হুম। এটা এটা কিসের, এটা হচ্ছে তোর লোডের দিকে যেটা যাচ্ছে, লোডের দিকে মানে হুম। আহ, মানে তোর লোড আই আই যেটা, হ্যাঁ এটা হচ্ছে আই এর মান। এখন তুই হ্যাঁ। এখান থেকে আই এস এইচ এর মান বের করছস, কেমনে বের করছস, তুই টোটাল লোড ভোল্টেজ ইয়াটা জানোস এবং ক্যালকুলেট করছি। শান্টের ইয়া জানোস,
রেজিস্ট্যান্স জানো এটার থেকে কি আইএসএইচ এর মান বের করছস। এখন আমি বলছিলাম কি মোটরের ক্ষেত্রে দেখ, এটা মোটর না, মোটরের ক্ষেত্রে আই এ আই সমান আই মাইনাস আই সমান আইএসএইচ। তাহলে আচ্ছা তুই আই আচ্ছা এর মান জানছস কত 19 পয়েন্ট, এটা আইএসএইচ এর মান জানছস 2.2, 2.2 বিয়োগ করবি তাহলে এটা বেশ। আসছে। এটা তো আসার পরে মোটরের জাস্ট ইবি বের ইবি এর করছি। সূত্রটা বসে দিবি, শেষ, দ্যাটস ইট। এই হচ্ছে 4টা ডান, ম্যাথ, এখান থেকে একটা আসি যাবে। ঠিক আছে।